Hello viewers, welcome back to Design Solution Store ভিডিও এডিটিং এর উপর আজকে আমাদের 13 নম্বর ক্লাস। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টাইমলাইন থেকে যে কোনো ভিডিও খুব ইজিলি ডিলিট করতে পারবেন অন্য কোনো প্রবলেম ছাড়া। তো কি কি প্রবলেম হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আসেন প্রথমে আমি কয়েকটা ভিডিও অর্থাৎ ছোট ছোট যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলো আমি আমার মতো টাইমলাইনে নিয়ে আসি। তো আমি যেহেতু কোনো কাটছাট কিছু করব না বা ভিডিওগুলো ট্রিম করব না, কোনো রকম কোনো এডিট করব না, তো আমি প্রথমে কি করব, সোর্স মনিটরে না গিয়ে আমি টাইমলাইনে এনে জাস্ট আপনাদেরকে ডিলিট করার যে বিষয়টা ওই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করব। তো দেখেন আমি ফার্স্টে ধরেন এই ভিডিওটা টাইমলাইনে এনে ছেড়ে দিলাম, এই যে আমার এই ভিডিওটা চলে আসলো। তারপরে আসেন এই ভিডিওটা, এটাও এখান থেকে আমি এইভাবে এনে রাখলাম। তারপরে এই ভিডিওটা, তো এটাও আমি এখানে এনে রাখলাম। এবার আসেন আরেকটা ভিডিও নিয়ে আসি, এটা আমি নিয়ে আসলাম। আচ্ছা দেখেন, আচ্ছা তার আগে আমি যে কাজটা করব, এই জিনিসটা কি আপনাদের মনে আছে যে ভিডিওর সাথে অডিও থাকলে সেটা যদি ডিলিট করতে চান, অর্থাৎ অডিওটা যদি ডিলিট করতে চান তখন কি করবেন? এটা তো একসাথে আছে না, জয়েন অবস্থায়, এটাও একসাথে আছে। তো আসেন দেখি আমরা এই জিনিসটাকে দেখাইনি, এটা কি সিম্পলি গত ক্লাসেও দেখানো হয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি। আনলিঙ্ক করে এখান থেকে সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলাম কিবোর্ডে। আবার সেম এই জিনিসটাও আনলিঙ্ক করব, অডিওটা কিবোর্ড থেকে ডিলিট প্রেস। তো দেখেন আমার এখানে কয়টা ফাইল আছে, টোটাল আছে 4টা। তো এখন আমি চাচ্ছি ধরেন আমার এই ভিডিওটা একটু বেশি হয়ে গেছে, অথবা ধরেন চাচ্ছেন এটা না, আপনি ধরেন এটা। এখন আপনি টোটাল যে আপনি ভিডিওটা করবেন অর্থাৎ এক্সপোর্ট করার আগে মনে হচ্ছে যে আপনার অনেকগুলো ভিডিও আছে কিন্তু সেখান থেকে এই ভিডিওটা আপনার প্রয়োজন নাই, আপনি যাচ্ছেন এটা ডিলিট করে দিতে। তো আমি দেখেন যেভাবে বরাবরই ডিলিট করেছি, এটার উপর সিম্পলি একটা ক্লিক করে কিবোর্ডে ডিলিট, আচ্ছা ডিলিট কিন্তু করে দিছি। তো এবার দেখেন এই যে ফাইলটা, এগুলো কি করতে হবে, একটা একটা করে এখানে নিয়ে আসতে হবে। আবার দেখেন এটাও টেনে নিয়ে আসতে হবে। আমি তো জাস্ট মোটামুটি 4টা ক্লিপ অ্যাড করেছি। তো আপনি যখন আরো ধরেন 20-25টা আপনি অ্যাড করবেন, তো তখন আপনার কি করতে হবে, দেখেন এখানে আরো ভিডিও আছে, সবগুলো কি করতে হবে, এই যে এইগুলো যেভাবে টেনে নিয়ে আসছি ওই 20-25টা আপনার একসাথে একটার পর একটা টেনে নিয়ে আসতে হবে। তো যেটা খুবই আসলে বিরক্তিকর। তা আপনি কি 20-25টা ভিডিও এইভাবে টেনে নিয়ে আসবেন? মনে হয় না যে এর থেকে যদি কোনো সহজ উপায় থাকে? তো হ্যাঁ, এর থেকে কিন্তু সহজ উপায় আছে। আপনি কি করবেন তখন, দেখেন আমি আরেকবার কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় নিয়ে আসি। তো আপনি কি করলেন, এই জিনিসটা ডিলিট করে দিলেন। করার পর আপনি কি করবেন, এখানে যেহেতু আমার 2টা ফাইল আছে, ওখানে ধরেন আরো 20টা আছে, তো ধরেন টোটাল 22টার মতো। তো আমি কি করব, এইভাবে সবগুলো একসাথে সিলেক্ট করে এইভাবে এই পাশে টেনে এনে রাখলাম। হ্যাঁ, তো ধরেন এখানে আমার তো জাস্ট 2টা, তো আরো ফাইল আছে। তো তখন আমার কি করতে হবে, এই যে এরকম জুম ইন করে করে বারবার আমার এই কোণে যেতে হবে, আবার সিলেক্ট করতে হবে, আবার জুম আউট করতে হবে। হ্যাঁ, এভাবে খুবই বিরক্তিকর। ধরেন এই ফাইলগুলো এতটাই ছোট হয়ে গেছে যে আপনি টানতে পারছেন না জুম আউট না করে। তো কেমন একটা বিরক্তিকর একটা ব্যাপার। তো দেখেন এটাও আপনি অ্যাভয়েড করতে পারবেন। এখন এর থেকেও একটা সহজ উপায় আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাই। দেখেন এবার কি করবেন বলেন, এবার আপনি শুধুমাত্র এই ভিডিওটা ডিলিট করবেন। প্রথমে ডিলিট করেন, প্রেস করে ডিলিট। এবার দেখেন এই যে ফাঁকা জায়গাটা আছে না, এটার উপর আরেকটা ক্লিক করেন। এই যে কেমন একটা সাদা রকম হয়ে গেল না, একটা সাদা কালার চলে আসছে। তো এখন এই সাদা কালারটার উপর আপনি আবার ডিলিট করেন। মানে জিনিসটা খুব একটা ম্যাজিক্যাল না, যে আমি জাস্ট কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া বা বিরক্তিকর কোনো ইসে ছাড়াই, কোনো রকম বিরক্ত ছাড়াই আমি কি করতে পারলাম, এই ফাইলগুলো সবগুলো এই পাশে চলে আসতো। দেখেন একদম একটা চুম্বকের মতো, যে আমি জিনিসটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে পিছনের ফাইলগুলো একদম চুম্বকের মতো সামনের দিকে চলে আসতো। তো এই জিনিসটা আমি আরেকবার দেখাই, কন্ট্রোল জেড প্রেস করে এই দেখেন চলে আসলে এই ফাইলটা। এই যে আমি এটার উপর ক্লিক করে ডিলিট, হ্যাঁ আবার ঠিক এই জায়গাতেই
সেম হচ্ছে আগে লেফট বাটন, মাউসের লেফট বাটন আগে যেরকম করেছি, ক্লিক করে আবার ডিলিট, এই চলে আসছে। এখন আপনি ভাবতে পারেন দুইবার ডিলিট করব, প্রথমে সিলেক্ট করে ডিলিট, আবার হচ্ছে সাদা হোয়াইট যে অংশটা সেটার উপর আবার সিলেক্ট করে আবার ডিলিট করব, দুইবার করে ডিলিট করব, এত কেন ভেজাল দরকার? তো আমি হচ্ছে আরেকটা আপনাদের সিস্টেমটা দেখাই। তো দেখেন কি করবেন, সিম্পলি এই ভিডিওটার উপর ক্লিক করে কিবোর্ডে অল্টা চেপে ব্যাক স্পেস, কিবোর্ডের অল্টা চেপে ব্যাক স্পেস আমি কিন্তু চেপেছি। দেখেন এখানে কিন্তু আমি আর হোয়াইট কোনো অংশটা আমি সিলেক্ট করি নাই, ডিলিটও করি নাই। আবার আমি বলি কন্ট্রোল জেড প্রেস করে দেখাই, কন্ট্রোল জেড, এই যে এই জায়গাটায় ক্লিক করে কিবোর্ডে অল্টা চেপে ব্যাক স্পেস, এই যে আমার খুব জাস্ট মানে একটা কাজে আমার কি হয়ে গেল, ভিডিওটা ডিলিট হয়ে গেল। তাহলে ভিডিওর মাঝখান থেকে যে কোনো আননেসেসারি ভিডিও ডিলিট করার ওয়ে টোটাল আমি 4টা দেখালাম। তো আমি কিন্তু প্রথমে এতগুলো দেখাই নাই, কারণ প্রথমে আপনাদেরকে জাস্ট বেসিক কাজগুলো দেখিয়েছি। তো এগুলো যেহেতু অ্যাডভান্স ক্লাস, তো আমি কিন্তু আরেকটু হচ্ছে গভীরে অর্থাৎ আরেকটু ডিপ দেখানোর চেষ্টা করছি। তো এই ভিডিওগুলো আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম যে আগের ক্লাসগুলোতে, যে আপনি যে কোনো ভিডিও ধরেন এখান থেকে কাটবেন, তখন কিন্তু আপনি এই দিকে না যে এই যে ইরেজার টুল, আপনারা যারা প্রাইমারি লেভেলে কাজ করবেন, বেসিক কাজগুলো করবেন বা ক্লাস করেছেন, তারা হয়তো এতটুকুই জানবেন। কিন্তু আপনি চেষ্টা করবেন এই টুলগুলো ছেড়ে অবশ্যই কিবোর্ড কমান্ড যেগুলো সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো সেটা কি হবে দেখেন, আমি কিন্তু এই যে প্লে হেড যেটা, এই বরাবর আমি ভিডিওটা কাটবো, কন্ট্রোল কি হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। তো এই জিনিসটা আমি গত ক্লাসগুলোতেও দেখিয়েছিলাম, আবার কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় চলে আসলো। তো এগুলো আমি গত ক্লাসগুলোতেও একবার হয়তো দেখিয়েছি, আজকে জাস্ট আরেকবার বলে রাখলাম। কিন্তু আজকের মেইন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আননেসেসারি যে কোনো ভিডিও আপনার টাইমলাইনের অনেকগুলো ফাইলের মাঝখান থেকে খুব সহজেই কোনো রকম বিরক্তি ছাড়াই ডিলিট করা। তো আশা করছি এই জিনিসটাতে আপনাদের খুবই উপকার হবে, এবং শর্টকাট জিনিসগুলো আসলেই খুবই মজার হয়। তো এই জিনিসটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন যে কিবোর্ড কমান্ডগুলো ইউজ করতে। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ। তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন যারা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে চায়। আর যখন আপনি নিজে শিখবেন, কোনো প্রবলেম হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং আমাদের কিন্তু মিনিট মেনশন করে দিবেন যে কোন জায়গাটায় আপনি বুঝেন নাই বা কোন জায়গা থেকে। তা আমরা যতদূর পারি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি। তো আপনি ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার প্রবলেম নিয়ে। তো আশা করছি ক্লাসগুলো আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে, এবং সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।